সব ভালো আছো তো? থ্যাংক ইউ, ভালো আছো, বসো সবাই বসো। আমিও ভালো আছি। আজকে আমরা যেটা পড়াবো, তোর বোর্ডে দেখতে পাচ্ছ জীবন বিনিময়, কবিতা, নবম শ্রেণীর, লেখক কবি গোলাম মোস্তফা। বাংলা সাহিত্যের যে কতকগুলি খ্যাতনামা শিল্পী সাহিত্যিক আছেন, কবি আছেন, তাদের মধ্যে গোলাম মোস্তফাও একজন প্রথম সারির একজন কবি। তার লেখা ইসলামী ধ্যান ধারণা, শিক্ষণীয় কিছু দিক আছে যেগুলি শিক্ষা জীবনে, শিক্ষার পাশাপাশি মানব জীবনে, পরবর্তী জীবনে মানুষের প্রত্যেককে আধ্যাত্মিক জ্ঞান বিষয়ে একটু নাড়া দেয়। ঠিক তেমনি এক কবি সম্পর্কে আজকের এই পাঠে তার লেখা জীবন বিনিময়। জীবন বিনিময় মানে একটা জীবনের বিনিময় আরেকটা জীবনের পুনরুত্থান। তো কিভাবে কি হয়, এটাই আমাদের প্রিয় কবি গোলাম মোস্তফা আজকের এই কবিতার মাধ্যমে তুলে ধরছেন। তো আমরা এই কবি সম্পর্কে একটু জানি। কবির জন্ম তারিখ 1897 সাল, আর মৃত্যু আমি দেখা দিলাম 1964 সাল। এই কবি গোলাম মোস্তফা আমাদের খুব পাশের যশোর জেলার শৈলকুপা থানার মোহনপুর গ্রামে এই 1897 সালে জন্মগ্রহণ করেন। তিনি 1918 সালে কলকাতা রিপন কলেজ থেকে বিএ পাস করেন। কর্মজীবনে তিনি বিভিন্ন সরকারি বিদ্যালয়ে প্রধান শিক্ষকের দায়িত্বে নিয়োজিত ছিলেন। তার অনেক লেখালেখনি আছে, তাদের মধ্যে আছে কাব্য, উপন্যাস, জীবনী, অনুবাদ ইত্যাদি সাহিত্য। তার সকল শাখায় স্বচ্ছন্দ পদচারণা। কাব্যচর্চার ক্ষেত্রে ইসলামী ঐতিহ্য থেকে তিনি প্রেরণা লাভ করেছিলেন। তার প্রকাশিত কাব্যগ্রন্থ রক্তরাগ, খোসরোজ, কাব্যকাহিনী, সাহারা, হাসনাহেনা, বুলবুলিস্তান, বনে আদম, উপন্যাস, ভাঙ্গা বুক, রূপের নেশা, এক মন এক প্রাণ, জীবনী, বিশ্বনবীর মরুদ্দুলাল অনুবাদ লিখছেন, এগুলো কালামে ইকবাল, আল কুরআন, শিকোয়া ও জবাবে শিকোয়া ইত্যাদি। তিনি এই প্রখ্যাত কবির মৃত্যু 1964 সাল। আজকে যে কবিতার পড়াচ্ছি তোমাদের মাঝে আলোচনা চলবে। এই কবিতার বিষয়বস্তুটা একটু জানা দরকার। জীবন বিনিময় কবিতাটি গোলাম মোস্তফার বুলবুলিস্তান কাব্যগ্রন্থ থেকে সংকলিত হয়েছে। এটা কাব্যগ্রন্থ স্থান, এটা তার উৎস, কবিতার উৎস। কবিতাটি পিতৃস্নেহের একটি মহৎ দৃষ্টান্ত উপস্থাপিত হয়েছে। পিতার স্নেহ বাৎসল্যের কাছে মৃত্যুর পরাজয় এই কবিতার প্রতিপাদ্য বিষয়। কবিতার প্রতিপাদ্য বিষয় কি, এটা কিন্তু পরীক্ষা আসে। কবিতার প্রতিপাদ্য বিষয় হচ্ছে পিতার স্নেহ বাৎসল্যের কাছে মৃত্যুর পরাজয়, এই কবিতার প্রতিপাদ্য বিষয়। মুঘল সম্রাট বাবরের পুত্র হুমায়ুন কঠিন রোগে আক্রান্ত। বিজ্ঞ চিকিৎসকরা অনেক চেষ্টা ব্যর্থ হয়ে তার জীবন আশা ছেড়ে দিয়েছেন। এক দরবেশ এসে জানালেন যে তার একটা প্রিয় জিনিস, যেটা বিধাতার কাছে উৎসর্গ করলে তার জীবনের বিনিময়ে আরেকটা জীবন ফিরে পাওয়া যেতে পারে, এমন কিছুই আশ্বাসবাণী শোনাচ্ছিল। তখন বাবর আসলেই খুব মেধাসম্পন্ন, বুদ্ধিসম্পন্ন, আল্লাহ ভক্ত মানুষ ছিলেন। তার আর বুঝতে বাকি ছিল না যে তার জীবনের চাইতে আপন আর বড় কিছু নাই। তার জীবন বিধাতার কাছে সঁপে দিলেন। বিধাতার প্রার্থনা করলেন, হে বিধাতা, তুমি আমার জীবনের বিনিময় হলে আমার সন্তানের জীবনকে তুমি আরোগ্য লাভ করাও, তাকে রোগ মুক্তি দাও। আর এই প্রার্থনা বিধাতা কবুল করেন, মঞ্জুর করেন। আর এরই বিনিময়ে আস্তে আস্তে দেখা গেল এই সম্রাট বাবরের একমাত্র সন্তান হুমায়ুন, ভারতবর্ষের দিগ্বিজয় সম্রাট সেই বাবর, তার সন্তান হুমায়ুন ধীরে ধীরে সুস্থ উঠল, আর বাবর মৃত্যুর দিকে ধাবিত হলেন। তাই বলা হয়েছে এখানে পিতৃস্নেহের কাছে মরণের পরাজয়। তো গ্রাম্য ভাষা একটা প্রবাদ আছে, গ্রাম্য ভাষা না, সব জায়গায়, যে মা সন্তানকে ভালোবাসেন, পিতা সন্তানকে ভালোবাসেন, মায়ের দোয়া পিতার দোয়া, বন্দুকের গুলি মিছা মিছা। অনেক ভালো শিকারী কথা প্রবাদ, অশিকারীর গুলি মিস হতে পারে, কিন্তু মা বাবা যদি সন্তানের জন্য দোয়া করেন আর বিধাতার কাছে যদি এমন কিছু প্রার্থনা করেন, সেই দোয়া মিস হয় না। তাহলে আমরা কি করব? বাবা মায়ের প্রতি আসক্ত হব, বাবা মাকে ভালোবাসবো,
বাবা মার কথাবার্তা শুনবো, কারণ তারা যদি খুশি হন বিধাতা খুশি হবেন, তারা যদি অসন্তুষ্ট হন বিধাতা অসন্তুষ্ট হবেন। আর বিধাতা যদি অসন্তুষ্ট হয় তাহলে তোমার আমার জীবনের কি চাওয়া পাওয়ার আছে বলো? কিছুই নাই। কারণ আমরা আজকে এই ক্লাসে জীবন বিনিময় কবিতা ক্লাসেই এই কবি গোলাম মোস্তফার সাথে সুর মেলে বলি, আমরা পিতামাতাকে ভালোবাসবো, তার কথা মতো চলবো, তার বাধ্য হব। ঠিক আছে, মনে থাকবো তো? ঠিক আছে, আমরা এই দোয়া করি তোমরা সকলেই পিতামাতার ভক্ত সন্তান হও, পিতামাতার আদবের সন্তান হও। তো জীবন বিনিময় কবিতা, জীবনের বিনিময়ে আরেকটা জীবন ফিরে পাওয়া, এটা আসলেই সমাজে এমন আছে, দেখো না, সন্তান বাবা মাকে ভাত দেয় নাই, তার সন্তান তাকে ভাত দেয় না। সন্তান তার সন্তানকে ভালোবাসে, তার সন্তান তার সন্তানকে ভালোবাসবে। আমি আমার পিতাকে ভালোবাসলে আমার সন্তান আমাকে ভালোবাসবে। এই যে চাক্ষুষ একটা প্রমাণ, এই গ্রামগঞ্জ শহর টহর সব জায়গায় একই চিত্র। তো আজকে যে কবিতা আমরা পড়াচ্ছি, তোমাদের মাঝে আলোচনা হচ্ছে, এই কবিতাটার নাম কি? জীবন বিনিময়। খুব সহজ নাম না? জীবনের বিনিময় আরেকটা জীবন ফিরে পাওয়া। তো আজকে যে যার কাহিনী এই কবিতা তুলে ধরা হলো, সে আর কেউ না, এই ভারতবর্ষ, পাক ভারতীয় উপমহাদেশের মধ্যে এই ভারতবর্ষ, ভারত অনেক বড় রাষ্ট্র, অনেক বড় দেশ, অনেকটা মহাপ্রদেশ নিয়ে দেশ। এখানে ভারতের দিগ্বিজয় যে সম্রাট ছিলেন তার নাম ছিল বাবর। ইতিহাসে তার নাম বিশাল খ্যাতিসম্পন্ন। এই বাদশাহ বাবর একবার তার সন্তান অসুস্থ হয়ে পড়ে। তার সন্তানের নাম কি ছিল বলেছি? হুমায়ুন। হুমায়ুন অসুস্থ হয়ে পড়ে, কোন বাবাই না তার সন্তানকে ভালো না বাসে? ঠিক বাবর ওই বাদশাও তার সন্তানকে ভালোবাসছে। তার সন্তান যখন অসুস্থ হয়ে পড়ে, ডাক্তার বুঝতেছে না। একজন বাদশার ছেলে যখন অসুস্থ হয়ে পড়ে, তখন সেই এলাকার ডাক্তার, কবিরাজ, বৈদ্য যারা আছে সবাই ব্যস্ত হয়ে পড়েছে। সন্তান, বাদশার ছেলে যদি অসুস্থ হয়ে পড়ে, বাদশার মনে শান্তি নাই, ঘুম নাই, আহার নাই, বিহার নাই, রাজকার্যে মন নাই, তাহলে কী অবস্থার হতে পারে দেশের? বুঝতে পারতেছ? ঠিক এই জন্যে সমাজের, রাষ্ট্রে যত হেকিম, মানে যারা কবিরাজ চিকিৎসা করে, দেওয়াখানা চিকিৎসা করে, ডাক্তার, কবিরাজ, বৈদ্য সবাই সমবেত হয়েছে তার চিকিৎসার জন্যে, কিন্তু কোনো ফল আসে না। কিন্তু হঠাৎ করে দেখা গেল এক দরবেশ তারকে জানালো যে তার এই ডাক্তার, কবিরাজ, বৌদ্ধের কাজ না, সে যদি তার জীবনের বিনিময়ে তার কাছে, বিধাতার কাছে এমন কিছু চাওয়া পাওয়ার নিষ্পন্ন করে যার বিনিময়ে তার সন্তান আরোগ্য লাভ করতে পারে। তখন বাদশাহ বাবর, আসলে তো খুব জ্ঞানী মানুষ, আধ্যাত্মিক জগতের মানুষ, সে মনের ভাবলো আমার জীবনের চাইতে আর বড় বিধাতার কাছে কী দেওয়া। তখন বলল যে আমি তো বাঁচলামই, দেখলামই দুনিয়ার স্বাদ, আমার সন্তান ছোট মানুষ, বড় হবে, রাজ্য পরিচালনা করবে, দেশের মানুষের সেবা করবে, এই মন মানসিকতা নিয়েই সে বিধাতার কাছে রাত্রি জাগরণ করে প্রার্থনা করছে, হে বিধাতা, তোমার সন্তানকে আরোগ্য লাভ করে দাও, আর যদি না দাও, প্রয়োজন হলে আমার জীবনের বিনিময়ে আমার জীবন নিয়ে নাও, আমার আয়ু তাকে দিয়ে দাও, তাকে দীর্ঘায়ু করো, সে আবার প্রতিষ্ঠিত বেঁচে থাক। ঠিক আল্লাহ তার দোয়া কবুল করেছেন। এইবার সেই কবিতার আলোকে আমি কবিতাটা পড়ি, তোমরা বই খোলো, বই দেখো। ঠিক আছে? আচ্ছা, এবার দেখো, বাদশাহ বাবর কাঁদিয়া ফিরেছে, নিদ নাহি চোখে তার। কার? বাদশাহ বাবরের সঙ্গে বাদশাহ বাবর কাঁদিয়া ফিরেছে কোথায়? ঝাড় জঙ্গলে, বনে বাদারে না, অন্তর যেখানে আছে সেখানেই। তার চোখে ঘুম নাই, আহার বিহার নাই, মানে শয়নে স্বপ্নে সবসময় তার একই ধ্যান ধারণা যে তার সন্তান অসুস্থ, সন্তান সুস্থ হোক। কিভাবে করা যাবে, কিভাবে হবে, এটাই তার জল্পনা কল্পনা। বুঝতে পারছো তো? ঠিক আছে। তা পুত্র তাহার হুমায়ুন বুঝি বাঁচে না এবার আর। হয়তো ইতিপূর্বে আরও অসুখ বিসুখ হয়েছে, সেই অসুখগুলি ছিল সীমিত আকারে, অল্প পরিসরে, অত ছোটোখাটো অসুখ, জ্বর, মাথা ব্যথা, সর্দি, কাশি, হাসি। কিন্তু এবার যে মরণব্যাধি হয়েছে, এটা তাকে পরিত্রাণ পাওয়ার তার আর কোনো উপায় নাই, হয়তো সে এবার নাও বাঁচতে পারে। এই টেনশনেই রাজা, মানে বাদশাহ বাবর ব্যাকুল হয়ে পড়েছে। চারিধারে তার ঘনায় আসছে মরণ অন্ধকার। চারিধারে মানে কি? দিন যায়, অসুস্থতা বাড়ে, সুস্থতা হচ্ছে না। আর এই মলিন চোখ মুখ দেখলে বাবরের, মানে বাদশার পিতার মনে আর শান্তি আসে না। তাই বলতেছে, চারিধারে তার ঘনায় আসছে মরণ অন্ধকার,
রাজ্যের যত বিজ্ঞ হেকিম কবিরাজ দরবেশ এসেই সবাই দিতেছে বসিয়া ব্যবস্থা সবিশেষ। আসলে রাজার সওয়াল কথা আছে না, রাজা মানে বাদশাহী, বাচ্চার সন্তান হুমায়ুন অসুস্থ, তার সুস্থতার কোনো লক্ষণ নাই। এই সংবাদ শুনে ঢাক ঢোল পিটা দেওয়া হয়েছে। তার এলাকা রাজ্যে সমস্ত বিজ্ঞ ডাক্তার কবিরাজ বৌদ্ধ এখানে আসছে, তাদের যার যতটুকু সামর্থ্য তারা তার প্রতি ব্যবস্থা নিচ্ছে, ওষুধপাতি দিচ্ছে, ব্যবস্থা দিচ্ছে, এগুলো সেবন করানো হচ্ছে, কিন্তু আসলে ফল পাওয়া যাচ্ছে না। সেবা যত্নের বিধিবিধানের ত্রুটি না হয় এক ক্লেশ। আসলে সব কিছু মিলাই তো ভালো, কথা আছে না, রাজার সন্তান, এই সন্তানের চিকিৎসার জন্যে কী করা হলো, সবাই আপ্রাণ চেষ্টা, ত্রুটি বিচ্যুতির কোনো অবকাশ নাই, সেবা শুশ্রূষা পথ্য আহার বিহারে কোনো ত্রুটি নাই, তাই বলা হচ্ছে। তবু তার সেই দুরন্ত রোগ হটিতেছে না কো আহার, যত দিন যায় দুর্ভোগ তার ততই বাড়িয়া যায়, জীবন প্রদীপ নিভে আসিছে অন্ত রবির প্রায়। আসলে সেবা শুশ্রূষার ত্রুটি তো নাই, কিন্তু দিন যতই ঘনাচ্ছে তার জীবনায় কালো ঘনা আসতেছে, কিন্তু কোনো তো উপকারের লক্ষণ, ভালো লক্ষণ পাওয়া যায়। আমি একটা উদাহরণ বলি, জাস্ট মনে করি একটা বরফখণ্ড, বরফখণ্ড একটা সীমাবদ্ধতা আছে। বরফখণ্ড বাতাসের সংস্পর্শে আসলে কি হয়, তোমরা দেখো না, এক ফোট করে পানি পড়তে পড়তে এক সময় হাতে থাকে কি এই কাঠিটা, যেই দণ্ডে আমরা যে বরফগুলি খাই সচরাচর, এই বরফটার কাঠি থাকে। বরফ কি পাওয়া যায় একেছে আর 10-15 মিনিট পরে পাওয়া যায় না, তাহলে থাকলো কাঠির কোনো দাম আছে? দাম নেই। ঠিক আমরা এই কবিতা দেখতে পাচ্ছি, বাবরের সন্তান হুমায়ুন কঠিন রোগে আক্রান্ত, তার জীবন অসুখে মরণ ব্যাধির কারণে আস্তে আস্তে ক্ষীণ আসতেছে, চোখ বুজে আসতেছে, দেহ চলতেছে না, কখন না জানি তার জীবন বাইর হয়ে যায়। জীবন যদি চলে যাওয়ার পরে কাঠির সাথে উপমাতে দিলাম, এটাকে ঠিক হলো? বুঝতেছো তো, এটার কাঠির দাম আছে। মানুষ মরে গেল ঠিক তাই, কঙ্কালের আর কি দাম, মানুষ মরে যাবে, কিছুক্ষণ পরেই দেখবে একটা চকলেট বানা ফেলেছে, মড়ায় টোড়ায় কাপড় চোপড় দিয়া একটা মাটির শ্মশানে অথবা মাটির গোরস্থানে তাকে রেখে আসা হবে। বুঝতে পারছো কি বলেছি? ঠিক তো তাই অবস্থা। বাবর দেখতে পাচ্ছেন কি তার সন্তান এরকম, তার ভালো হওয়ার কোনো সম্ভাবনাই নাই, সে ক্ষণে ক্ষণে মানে সময় যতই গড়ছে ততই সে দুর্বল হয়ে পড়তেছে, মৃত্যু তাকে আলিঙ্গন করতেছে। সুধালো বাবর ব্যগ্র কণ্ঠে ভীষক বৃন্দে ডাকি, বলো বলো আজি সত্যি করিয়া দিও না কোমরে ফাঁকি, এই রোগ হতে বাদশাহ জাদার মুক্তি মিলিবে নাকি। আসলে বাবর সে বাদশাহ, দিল্লির বাদশাহ বাবর, যত ডাক্তার কবিরাজ ভিষক আসছে সবাইকে বলতেছে, তোমরা কি আমার সাথে আসলে ছল চাতুরি করতেছো, প্রবঞ্চনা করতেছো না, আসল কথা বলো, আসলে বলো যে আমার সন্তান আসলে রোগ মুক্তি পাবে কিনা, যে দাওয়াই দেওয়া হচ্ছে, যে চিকিৎসা দেওয়া হচ্ছে, এতে তার মুক্তি মিলবে কিনা, এর রোগ মুক্তি মিলবে কিনা। তোমরা কেউ মিথ্যা কথা বলবে না, ভয় ভীতির কোনো কারণ নাই, এর আশ্বাস বানিয়ে শোনানো হচ্ছে। তখন কি আছে দেখি, নতমস্তকে রহিল সবাই কহিল না কোনো কথা। আসলে নতমস্তক বাচ্চা বাবর যখন বলল তোমার ভয় ভীতি নাই, তোমরা বলো, সত্যি কথা বলো, আজকে তাদেরকে প্রশ্ন করা হলো, কেউ কোনো কথা বলতেছে না, চুপচাপ নীরব আছে। নীরবতা লক্ষণ কি সম্মতির লক্ষণ না? তখন বাবুরে আর বুঝতে বাকি নাই, ডাক্তার কবিরাজ বেশক যারা আছে সবাই যখন কথা বললো, তখন কেউ যখন কথা বললো না, তখন কি হলো, বাবরের আর বুঝতে বাকি নাই, এ অসুখ থেকে তার ছেলের মুক্তি নাই, নির্ঘাত মৃত্যু। তখন পরে কি দেখা যায়, কি হয়, মুখর হইয়া উঠিল তাদের সে নিষ্ঠ নীরবতা, সেল সময় আসি বাবরের বুকে বিধিল কিসের ব্যথা। যখন সবাই চুপচাপ কোনো কথা বললো না, তখন তো বাবুরের বুঝতে আর বাকি নাই। তখন বাবুরের বুকে এত কষ্ট লাগলো মনে, সে ব্যথার চোটে, কষ্টের চোটে, আর তার মুখে কোনো ভাষা নাই, দেহ চলে না, পা চলে না, কণ্ঠে যেন স্থবির হয়ে আসতেছে, ভাষা গায়ের হারা ফেলতেছে, তার আর বুঝতে বাকি নাই। তখন সে একেবারে পাগলের মতো হয়ে গেছে। আসলে তো কঠিন, আমরা হঠাৎ যদি এখন আল্লাহ না করুক, যদি এখন দৈব কোনো দুর্ঘটনার কথা শুনি, এখানে বসে সবাই বসে আস, তোমরা হঠাৎ করে যদি বলে কেউ এই রহিমের আব্বা বাড়ি থেকে সংবাদ আসলো, রহিমের আব্বা অ্যাক্সিডেন্ট করে মারা গেল, অথবা তার দাদা মারা গেল, তখন রহিম হঠাৎ করে
সে কোন জায়গায় চলে যাবে, ঠিক আছে, ঠিক নেই। ঠিক এরকমই ডাক্তাররা যখন বললো যে তার আর বাঁচার কোনো সম্ভাবনা নাই, অসুস্থ, তখন বাবরের মনে বাচ্চা ঠিক একই অবস্থা। হেনকালে এক দরবেশ উঠি কহিলেন, সুলতান, সবচেয়ে তব শ্রেষ্ঠ যে ধন দিতে যদি পারো দান, খুশি হয়ে তারে বাঁচাবে আল্লাহ বাদশাহজাদার প্রাণ। আমি যে এত করে বিষয়বস্তু বলেছিলাম, জীবনের বিনিময়ের জীবন, এক দরবেশ তাকে বলল যে বাদশাহজাদা, বাদশাহ, যদি আপনি আপনার জীবনের বিনিময়ে আরেকটা জীবন দান করতে চান তাহলে কি হয়, তার পাওয়া যাবে। যে হেনকালে ঠিক সেই সময় এক দরবেশ উঠি কহিলেন, সুলতান মানে বাদশাহ, সবচেয়ে তব শ্রেষ্ঠ যে ধন, শ্রেষ্ঠ ধন কি টাকা পয়সা, ধন দৌলত? না না, বাদশাহ তার সব জ্ঞানী মানুষ, সে বুঝতে তার নিজের জীবনের চাইতে, প্রত্যেকের জীবনের চাইতে অন্যের জীবনের দাম বেশি না নিজের জীবনের দাম বেশি? নিজের জীবনের দাম বেশি। বাদশাহ আরও ঠিক তাই ভাবলেন যে আমার জীবনের চাইতে আর কারোর জীবনের দাম নাই, আমার জীবনের বিনিময় হলেও আমার জীবনের সবচেয়ে বেশি দাম, আর এই দাম আমি বিধাতার কাছে দিয়ে দিলাম। বিধাতা আমার জীবনের বিনিময় হলেও আমার ছেলের জীবন প্রাণ বাঁচান, খুশি হয়ে তবে বাঁচাবে আল্লাহ শাহজাদার বাদশাহজাদার প্রাণ। দরবেশের কথা অনুযায়ী কাজ চলতেছে, এবার দেখা যাক কি হয়। শুনিয়া সে কথা কহিল বাবর, শঙ্কা নাহিক মানি, তাই যদি হয় প্রস্তুত আমি দিতে সেই কুরবানি। দরবেশ যে কথা বলল সেই বিষয়ে বাদশাহজাদার মনোপুত হলো। বাদশাহ বললো, সুলতান বলল, ঠিক আছে, আমার মনে আর কোনো সংশয় দ্বিধাদ্বন্দ্ব নাই, ভয় নাই, আমি আমার জীবন কুরবানি দিতে প্রস্তুত। সবচেয়ে মোর শ্রেষ্ঠ যে ধন জানি তা আমি জানি, তার যে কী শ্রেষ্ঠ ধন সম্পদ সে ভালো করে জানে, তার টাকা পয়সা, বাদশাহী গদি, রাজপ্রাসাদ এগুলি না, তার জীবন। আর তার জীবনের চাইতে তার সন্তানের জীবনের দাম অনেক বেশি। তাই সে বিধাতার কাছেই প্রার্থনায় জানালো, হে বিধাতা, তুমি আমার জীবন নিয়ে নাও আর আমার সন্তানের আয়ুকাল তুমি বৃদ্ধি করে দাও। বুঝতে পারছো কেমন পিতা কেমন সন্তান? এতেক বলি আসন পাতিয়া নিরিবিলি গৃহতল, গভীর ধ্যানে বসিল বাবর শান্ত অচঞ্চল, প্রার্থনারত হাত দুটি তার নয়ন অশ্রুজল। ঠিক এই কথা মাপিকে সে কী করলো, জায়নামাজের মতো আসন প্রার্থী দিল, সেখানে বিধাতার কাছে দোয়া হাত উঠা কাঁদতে শুরু করলো আর প্রার্থনা কবিতা পড়েছিল, কবি গোলাম মোস্তফা আছে প্রার্থনা। বিধাতা আমাদের কাছে কি টাকা পয়সা ধন দৌলত চায়? চায় অশ্রু চোখের জল, 2 ফোঁটা চোখের জল, পানি। বিধাতার কাছে একতে মিনতি করছে, কাঁদতেছে আর বিধাতার কাছে এই প্রার্থনা জানাচ্ছে, বিধাতা তুমি আমার জীবনের বিনিময় হলেও আমার সন্তানের জীবন তুমি দান করো, আমার সন্তানকে ফিরে দাও। আমরা পরবর্তী লাইনেই পাবো, দেখা যাচ্ছে সে বিধাতা আল্লাহ কবুল করেছেন, তার সন্তানের জীবন ফিরে দিচ্ছেন। মানে বাচ্চা আস্তে আস্তে দুর্বল দেখে ধাবিত হবে, এগুলি আমরা পাবো। স্তব্ধ নীরব গৃহতল, মুখে নাহি কারো বাণী, গভীর রজনী সুপ্তি মগন নিখিল বিশ্ববাণী, আকাশে বাতাসে ধ্বনিতেছে যেন গোপন কি কানাকানি। তার মানে কি, মানে সবাই তো দেখছে, কারো মুখে কোনো কথা নাই, বাচ্চা আসন পাতেছে, যায় নামাজের মতো বসেছে, বিধাতার কাছে কী যেন আরাধনা করছে, প্রার্থনা করতেছে। হ্যাঁ, আর এই গোপন কি পরামর্শ বিধাতার কাছে, বিধাতাকে আমরা চিল্লা ডাকাডাকি করি, হে বিধাতা আমাকে এই দাও সেই দাও, এই সেই মনে মনে বলি। আল্লাহ সর্বজ্ঞানী সর্বশ্রোতা, যে যেখানে অন্ধকারে আলোয় গৃহকোণে বসে যে যা বলে যা করে এগুলি বিধাতা বুঝেন, শুনেন, দেখেন। কাজে এই কথা বলা হচ্ছে। সহসা বাবর ফুকরিয়া উঠিল, নাই ভয় নাই ভয়, প্রার্থনা মোর কবুল হয়েছে আল্লাহ যে দয়ময়, পুত্র আমার বাঁচিয়া উঠিবে মরিবে না নিশ্চয়। এর মধ্যে সে বিশেষ আধ্যাত্মিক জ্ঞান বলে জানতে পারলো, বুঝতে পারলো যে তার দোয়া কবুল হয়েছে। আর এই কবুলের বিনিময়ে কী হলো, তার সন্তান ধীরে ধীরে আরোগ্য লাভ করবে আর সে অসুস্থ হয়ে পড়বে। এই জন্য সে খুব উৎসুক মুখর। ঘুরিতে লাগিল পুলকে বাবর পুত্রের চারিপাশ, নিরাশ হৃদয়ে সে যেন আশার দীপ্ত জয়োল্লাস। এই স্বপ্ন দেখার পরে, জানার পরে সে কী করলো, আনন্দ উল্লাসে পুত্রের চারিপাশে
ঘুরতে লাগলো, পাক দিতে লাগলো। আর তার মনে যে স্বস্তি, এগুলো সে বুঝতে পারলো, ভালো লাগতেছে। তিমি রাতে তরুণে তরুণে উষার প্রভাস, তরুণ মানে গেট, এই তার আশার বাণী প্রচারিত হতে শুরু করলো। সেই দিন হতে রোগ লক্ষণ দেখা দিল বাবুরের, হৃষ্টচিত্তে গ্রহণ করিল শয্যা সে মরণে, নতুন জীবনে হুমায়ুন ধীরে বাঁচে উঠিল ফের। আর সেই দিন হতে দেখা গেল কি, বাবর এর সন্তান হুমায়ুন রোগ মুক্তির দিকে ধাবিত হলো। মরিল বাবর না না ভুল কথা, মৃত্যুকে তারে কয়, মরিয়া বাবর অমর হয়েছে নাহি তার কোনো ক্ষয়, পিতৃস্নেহের কাছে হয়েছে মরণের প্রত্যয়। যে কবিতা আমরা পড়লাম, আসলে আমরা বললাম বাবর মরছে, আসলে বাবর মরছে, বাবর মরে নাই। বাবর একটা ইতিহাস রচনা করে গেছে যে বিধাতা যে পিতামাতার দোয়া কবুল করেন, শোনেন, এটা কত বাস্তব। আমরা জীবন বিনিময় কবিতার মাধ্যমে উপলব্ধি করতে পারলাম যে বাবা মার কথা সন্তানের অক্ষরে অক্ষরে ফলে। বাবা মা সন্তানের জন্য যে দোয়া করেন সেটা অক্ষরে অক্ষরে পালিত হয়। আমি এর আগে বলেছি যে শিকারিগুলি মিস হতে পারে, কিন্তু বাবা মার দোয়া মিস হয় না। আজকের এই জীবন বিনিময় কবিতার মাধ্যমে আমরা জানলাম পিতা সন্তানের, সন্তান পিতার যে একটা গভীর সম্পর্ক বিধাতা এরা উপলব্ধি করেন, ভালোবাসেন, জানেন, বুঝেন। আমরা আজকে থেকে কবিতার মাধ্যমে প্রত্যেককে, তোমরা সবাই তোমার পিতামাতাকে ভালোবাসবে, পিতার মাতার প্রতি শ্রদ্ধা ভক্তি করবে, ওস্তাদের সাথে ভালো ব্যবহার করবে, তাদের দোয়া আশীর্বাদ নেবে, কবিতার বাসায় যে আবার ভালো করে পড়বে, কবিতাটা বুঝবে, কত কত সুন্দর। ঠিক আছে, আগামী দিন আবার দেখা হবে। তোমরা সবাই ভালো থাকো, সুস্থ থাকো। আল্লাহ হাফিজ।